হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো, দেখো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে ভারতীয় সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে এই যে ভারত নামটি, এই ভারত শব্দের তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ সম্পর্কে। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি, ঠিক আছে? তো আমাদের দেশের নাম কি? ভারত বা ভারতবর্ষ। এবং এর পাশাপাশি আমরা ভারতবর্ষের আরো দুটি গুরুত্বপূর্ণ নামের উল্লেখ পেয়ে থাকি, তা হলো কি হিন্দুস্তান এবং কি ইন্ডিয়া। তো ভারতবর্ষের একাধিক নাম রয়েছে, সেই নামের উৎপত্তি কি করে হয়েছিল, সেই নামগুলি জনপ্রিয় কিভাবে লাভ করেছিল, তা নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, সর্বপ্রথম রয়েছে কি ভারত বা ভারতবর্ষ, ঠিক আছে? আমাদের দেশের অন্যতম একটি প্রধান নাম হলো ভারত বা ভারতবর্ষ। তো এই যে নামটি রয়েছে, এই নামটি মূলত প্রাচীন হিন্দু পুরাণ এবং কি সনাতন ঐতিহ্যের সাথে জড়িত, ঠিক আছে? তো এই ভারত বা ভারতবর্ষ নামটি কিসের সাথে জড়িত? হিন্দু পুরাণ এবং কি সনাতন ঐতিহ্যের সাথে, ঠিক আছে? তো এটি আমাদের দেশে সুপ্রাচীন ঐতিহ্যকে, ঠিক আছে, বা সাংস্কৃতিক ঐতিহ্যকে, এছাড়া আধ্যাত্মিক মূল্যবোধ ও কি সমৃদ্ধ আত্মিক পরিচয়ের প্রতীক। অর্থাৎ এই নামটি কিন্তু আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রমাণ করে, এছাড়া আধ্যাত্মিক মূল্যবোধ এবং কি আত্মিক পরিচয়ের যে পরিচয় বহন করে, ঠিক আছে? তো সুতরাং ভারতবর্ষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নাম ভারত বা ভারতবর্ষ। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে, তা হলো হিন্দুস্তান, ঠিক আছে? তো ভারতবর্ষকে হিন্দুস্তান বলেও বিবেচনা করা হতো। যেমন দেখো, বলা হয়েছে যে মধ্যযুগীয় পার্সিক ও আরবি ভাষাগত বিবর্তন থেকে এই হিন্দুস্তান নামের উৎপত্তি হয়েছে এবং এটি প্রধানত সিন্ধু নদ অববাহিকার পরিপার্শ্বিক ভূপ্রাকৃতিক পরিচয় ও তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটকে কি করে, নির্দেশ করে। তো আমরা পরে আরো ডিটেলসে আলোচনা করব যে এই ভারত বা ভারতবর্ষ বা এই হিন্দুস্তান বা এই ইন্ডিয়া নামের উৎপত্তি কি করে হয়েছিল, ঠিক আছে? তো এখন শুধু তোমাদের বলে রাখি যে ভারতবর্ষের তিনটি প্রধান নামের উল্লেখ পাওয়া যায়, সেটা হলো ভারত বা ভারতবর্ষ, এছাড়া হিন্দুস্তান, এছাড়া কি ইন্ডিয়া, ঠিক আছে? তো দেখো, ইন্ডিয়া শব্দটি মূলত গ্রিক শব্দ ইন্ডোস বা সিন্ধু নদের গ্রিক পরিভাষার থেকে উৎপত্তি বা বিকাশ লাভ করেছিল, ঠিক আছে? তো আধুনিক কালে এই যে ইন্ডিয়া নামটি, এই ইন্ডিয়া নামটি কিন্তু আমাদের আন্তর্জাতিক পরিচিতি এবং কি দেশের সার্বভৌম সাংবিধানিক পরিচয়কে ধারণ করে, ঠিক আছে? তো আমাদের দেশের তিনটি প্রধান নামের উল্লেখ আমরা পেয়ে থাকি, তা হলো ভারত বা ভারতবর্ষ, এছাড়া হিন্দুস্তান, এছাড়া কি ইন্ডিয়া। তো এবারে আমরা একে একে আলোচনা করব যে এই নামগুলির উৎপত্তি কিভাবে এবং কালক্রমে এই নামগুলি কিভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল, ঠিক আছে? তো দেখো, প্রথমতম রয়েছে কি ভারত বা ভারতবর্ষ নামের উৎপত্তি নিয়ে, ঠিক আছে? তো দেখো, এই ভারত বা ভারতবর্ষ নামের ক্ষেত্রে বলা যায় যে ভারত নামটি কি অতি প্রাচীন ঐতিহ্য ও হিন্দু পুরাণের মহান সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত, ঠিক আছে? যেমন দেখো, ভারত নামের উৎপত্তির ক্ষেত্রে বলা হয়েছে যে চন্দ্রবংশীয় প্রতাপশালী একজন রাজা ছিলেন দুষ্মন্ত, ঠিক আছে? এবং শকুন্তলার পরাক্রমশালী পুত্র ছিল কি ভরত, ঠিক আছে? তো ভরত এর নাম অনুসারেই এই পূর্ণভূমির নামকরণ কি হয়েছিল, ভারতবর্ষ, ঠিক আছে? তো তো চন্দ্রবংশীয় একজন রাজা ছিলেন, তার নাম কি ছিল, দুষ্মন্ত। তার পত্নীর নাম কি ছিল, শকুন্তলা। তো তাদের একজন প্রভাবশালী পুত্র ছিল কি ভরত। তো সেই ভরত রাজার নাম অনুসারে আমাদের দেশের নাম কি হয়েছিল, ভারতবর্ষ। তো এটি হলো একটি প্রাচীন কিংবদন্তি শাসক, ঠিক আছে? এছাড়া বৈদিক উপজাতি প্রাচীন ঋগ্বেদের অন্যতম প্রধান শক্তিশালী উপজাতি বা জনজাতির নাম ছিল কি ভরত। তো সেখান থেকে আমাদের দেশের নামকরণ কি হয়েছে, ভরত। তো এই গেল ভরত নামের উৎপত্তি সম্পর্কে। এবারে আমরা এই ভরত বা ভারতবর্ষ নামের সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে আলোচনা করব। যেমন দেখো, বলা হয়েছে যে এই নামটি ভারতীয় সমাজ ও ভাবধারার চিরন্তন ঐক্যের প্রতীক এবং দেশের সুপ্রাচীন ভৌগোলিক সীমানাকেও কি করে, স্পষ্ট করে, ঠিক আছে? তো এই যে ভারত বা ভারতবর্ষ নামটি রয়েছে, তা কিন্তু আমাদের ভারতীয় সমাজ হোক, এছাড়া ভাবধারা হোক, তার চিরন্তন ঐতিহ্যের প্রতীক বহন করে এবং আমাদের দেশের সুপ্রাচীন যে ভৌগোলিক সীমানা রয়েছে তাকেও কি করে, নির্দেশ করে, ঠিক আছে? তো ভরত নামটির কিছু
বা বলা যায় যে কিছু কিংবদন্তি শাসক বা বৈদিক উপজাতির অনুসারে এই নামটির উৎপত্তি হয়েছে বলে জানা যায়, এবং এই নামটি ক্রমে ভারতবর্ষের যে ভৌগোলিক সীমানা তাকেও কিন্তু স্পষ্ট করে, অর্থাৎ জনপ্রিয় লাভ করে ভারত বা ভারতবর্ষ নামটি। এবারে আমরা আলোচনা করব হিন্দুস্তান নামের পরিচয় নিয়ে, যে হিন্দুস্তান নামটির উৎপত্তি কি করে হয়েছিল এবং ক্রমে এটি কিভাবে জনপ্রিয়তা লাভ করে। যেমন দেখো বলা হয়েছে যে মধ্যযুগে আমাদের ভূখণ্ড পার্সিক ও আরবি ভৌগোলিক ধারণায় এক স্বতন্ত্র রূপ লাভ করে, ঠিক আছে। তো পার্সিক এবং আরবি বলা যায় যে পার্সিক এবং আরবি বিভিন্ন পর্যটকরা ভারতবর্ষে এসেছিল, তো তাদের ধারণা বা বলা যায় যে তাদের ধারণার মাধ্যমে আমাদের ভারতবর্ষ এক আলাদা রূপ লাভ করে। যেমন উচ্চারণের রূপান্তর, অর্থাৎ প্রাচীন পার্সিকদের ভাষায় সিন্ধু নদের পূর্ববর্তী অঞ্চলের অধিবাসীদের নির্দেশ করতে স্বধ্বনিটি হ হয়ে দাঁড়ায়, ঠিক আছে, যা থেকে হিন্দু এবং তাদের দেশের নাম হয়ে যায় কি হিন্দুস্তান। তো ভারতবর্ষের এক অন্যতম প্রধান নদী হলো কি সিন্ধু, কিন্তু পার্সিকরা এই সিন্ধু নদীকে সিন্ধু না বলে শয়ের জায়গায় হ উচ্চারণ করতো। তো সুতরাং তারা এই নদীটাকে কি বলতো, হিন্দু বলতো, এবং এই নদীর যে পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী তাদের হিন্দুস্থান বলে অভিহিত করতো। তো এভাবে কি হয়েছে, হিন্দুস্থান নামে উৎপত্তি হয়েছে। এবারে এই যে নামটি, এই নামটি কিভাবে জনপ্রিয়তা লাভ করে, যেমন দেখো বলা হয়েছে যে মধ্যযুগে মুসলিম শাসকদের রাজত্বকালে এবং মুঘল সাম্রাজ্যের মানচিত্রে এই নামটি ভূ রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে। অর্থাৎ মধ্যযুগে ভারতবর্ষে কিন্তু মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তো সেই সুলতানি যুগ এবং মুঘল যুগে এই যে নামটি হিন্দুস্তান, তা কিন্তু রাজনৈতিক দিক থেকে এবং প্রশাসনিক দিক থেকে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে, ঠিক আছে। তো এই গেল হিন্দুস্তান নামের উৎপত্তি ও জনপ্রিয়তা সম্পর্কে। এবারে আমরা ইন্ডিয়া নামের উৎপত্তি ও জনপ্রিয়তা সম্পর্কে আলোচনা করব। তো দেখো বলা হয়েছে যে বিশ্ব দরবারে এবং আধুনিক যুগে আমাদের পরিচিতির মূল স্তম্ভ হলো কি ইন্ডিয়া নামটি। তো এই ইন্ডিয়া নামের উৎপত্তি কি করে হয়েছে, তো বলা হয়েছে যে সিন্ধু নদের গ্রিক রূপান্তর ইন্ডোস থেকে গ্রিক ঐতিহাসিকরা এই অববাহিকার পূর্বাঞ্চলের নামকরণ করেন কি ইন্ডিয়া, ঠিক আছে। তো মেগাস্থিনিস ঐতিহাসিক গ্রন্থ ইন্ডিকা তার প্রকৃষ্ট উদাহরণ। তো এই যে সিন্ধু নদ, এই সিন্ধু নদকে গ্রিক রূপান্তরে কি বলা হতো, ইন্ডোস, ঠিক আছে। এবং এই ইন্ডোস বলতে সেই সিন্ধু নদকেই বোঝানো হয়েছে। তো সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে বসবাসকারীদের কি বলা হয়েছিল ইন্ডিয়া, ঠিক আছে। তো এইভাবে ইন্ডিয়া নামের কি হয়েছিল উৎপত্তি হয়েছিল, কাদের হাত ধরে, গ্রিকদের হাত ধরে, ঠিক আছে। তো পরবর্তীকালে গ্রিক ঐতিহাসিক মেগাস্থিনিস ভারতবর্ষে এসেছিলেন। তো তখন তিনি ভারতবর্ষের যে বিভিন্ন অঞ্চল, সেই অঞ্চল পরিভ্রমণ করেন এবং ভ্রমণ বৃত্তান্ত লিপিবদ্ধ করেন, অর্থাৎ গ্রন্থ রচনা করেন। তার নাম কি দেন, ইন্ডিকা, অর্থাৎ ইন্ডিয়া থেকে ইন্ডিকা, ঠিক আছে। তো এভাবেই তাদের হাত ধরে যে ইন্ডিয়া নামের উৎপত্তি হয়েছিল তার সাক্ষ্য বহন করে এই ইন্ডিকা গ্রন্থটি, ঠিক আছে, কাদের হাত ধরে, গ্রিকদের হাত ধরে। তো এবারে আমরা আলোচনা করব এই নামটি কিভাবে জনপ্রিয়তা লাভ করেছিল পরবর্তীকালে। তো বলা হয়েছে যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত ধরে এটি বিশ্ব জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ আধুনিক যুগে যখন ব্রিটিশ অর্থাৎ ভারত ব্রিটিশ শাসনের অধীন হয়ে পড়েছিল, সেই সময়কালে এই নামটি জনপ্রিয়তা লাভ করেছিল। এবং স্বাধীনতা লাভের পর ভারতীয় সংবিধানের প্রথম অনুচ্ছেদে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এই শব্দের উল্লেখ কিন্তু আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তো এই শব্দটি থেকে এটিকে আমাদের স্থায়ী গণতান্ত্রিক জাতীয় পরিচয় ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। তো এভাবে কি হয়েছিল, ইন্ডিয়া নামের উৎপত্তি এবং কি হয়েছিল, সেই ইন্ডিয়া নাম কিভাবে জনপ্রিয়তা লাভ করেছিল তা নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা, এবারে আমরা শর্ট ভাবে আলোচনা করব যে এই যে ভারত, হিন্দুস্তান এবং কি ইন্ডিয়া নাম, এই
যে নাম তিনটি রয়েছে এই তিনটি নামের মূল উৎপত্তি ও উৎস নিয়ে এবং কি ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে। তো দেখো ভারত বা ভারতবর্ষের ক্ষেত্রে বলা যায় যে রাজা ভরত এবং কি ঋগ্বেদের শক্তিশালী জনজাতি এবং কি পৌরাণিক শাস্ত্র থেকে এই নামের উল্লেখ পাওয়া যায় এবং এই নামটি সনাতন আধ্যাত্মিক ঐতিহ্য, প্রাচীন সাংস্কৃতিক অখণ্ডতা এবং কি কৃষ্টির প্রতীক। ঠিক আছে, ভারতবর্ষের